তাহলে আগে একটা ফোল্ডার বানিয়ে নিই আমরা, অপারেটরস ওপি সি প্লাস প্লাস, ওপেন করলাম ভিএস কোড দিয়ে। এটা কি করবি কি? চলে এলো, তুই ঠিক আছে। ডিপ ওয়ার্ক করবি? ডিপ ওয়ার্কের বই আনছি না তো। আমাদের ছিল কি, হ্যাঁ কি অপারেটর কি জিনিস বলে দিয়েছে অঙ্কন, আর কিছু বলার নেই। কোনো কিছু অ্যাকশন পারফরমেন্স করার জন্য আমরা যে কাজগুলো বা যে সিম্বলগুলো ইউজ করি সেটাকে অপারেটর বলে, আর যেগুলো কাজ করে সেগুলো না না না, অপারেন্ট বলে, ঠিক আছে। যদিও নেই। হ্যাঁ, এরপরে হচ্ছে টাইপস অফ অপারেটরস, বিভিন্ন টাইপের অপারেটর হয়। কলকাতাতে আছে। বেসিক অ্যারিথমেটিক, অ্যাসাইন, অ্যাসাইনমেন্ট অপারেটর, অটো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, লজিক্যাল, রিলেশনাল, বিটুইস, টার্নারি। ওকে। আর অ্যারিথমেটিক অপারেটর গুলো হচ্ছে যোগ বিয়োগ, আমরা বাচ্চাবেলা থেকেই করে আসছি। এটাকে যোগ বলে, বিয়োগ বলে, গুণ বলে, ভাগ বলে। আর একটা অপারেটর রয়েছে এখানে দেওয়া, মিস হয়ে গেছে, এটা হচ্ছে মডিউল অপারেটর। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অপারেটর, এটাকে বলে মডিউলো। এটা হুম মডিউলো অপারেটর বলে এটাকে, হুম ঠিক আছে। কেন? এটার কাজ কি বলছি পয়সা একটা লাগবে। একটা করে। এটা যেমন অ্যাডিশন করে, ধর আমি বলবো নি, আমার 2 তো আমি প্লাস কিনছি বই টাকা দিয়ে। 3, অ্যাডিশন করলে 5 হয়, আরে অঙ্কন অনেক বলছিল। বড় বই। আর এটা হচ্ছে 3 মাইনাস 1, অ্যাডিশন করলে কি হয় 2 হয়, ওই মাইনাস করলে 2 হয়। আর ধরে নে 2 ইন্টু হ্যাঁ, কঠিন না, 3 তুই পড়, আমি তো পড়ি 6 না হয়। সত্যি বলতে। নিজে তো এটা অন্য হচ্ছে পড়াও পড়তে হয়, ডিভিশন, তোকে দিন দিয়ে দেবো ধরে নে 10 এগুলো পড়তে। হ্যাঁ, ডিভাইডেড 5, তুই পড়লে আমাকে বলবি, তাহলে এটা কি ইম্পর্টেন্ট হয় ইম্পর্টেন্ট কিছু 2 শিখলো হয়, তুই তাই কি তো। কি বলবি। দাগ ঠিক রেখে, দাগ লাগিয়ে তেমনই দিবি। মডিউলো অপারেটর তার কাজ কি, মডিউলো অপারেটর কাজ হচ্ছে আমি যদি 10 মডিউলো 5 করি, তাহলে কোথায়? আমাদের আগে দেখ, আমরা দেখ জিরো হবে। যখন ভাগ শেষ বেরোবে, আমরা এই অপারেটরটা ইউজ করব ভাগ শেষের জন্য। ভাগ শেষ এখানে কত হবে, 0 হবে। এবার আমি যদি করি যে ডিস্টার্ব 20 নেই তো? মডিউলো 3, অন্য তো অনেকজন এটার বাচ্চারা অ্যান্সার কি আছে, হতে পারে, সবিগণ। কেউ একজন ঝট করে বল, আমি তাড়াতাড়ি এগিয়ে যাব। 2। 2 হবে, তাই তো। হ্যাঁ, ওকে, ভেরিফাই করলাম না আমি। 3 6 18 18 19, ঠিক আছে, 2 অ্যান্সার, রাইট অ্যান্সার। ওকে। তো মডিউল অপারেটরের কাজ কি বুঝে গেলি। বেশিরভাগই আমরা মডিউল অপারেটরই ইউজ করব বিভিন্ন লজিক্যাল ডিএস এর কোশ্চেন যে সলভ করতে। রিমাইন্ডারটা থাকে ওটা নেওয়া, হ্যাঁ, তাই তো? একদম একদম। এরপরে কি বানাচ্ছে এগুলো? এবার যদি আমি ভিএস কোডে একটা ফাইল খুললাম, অ্যারিথমেটিক্স ডট সিপিপি, ঠিক আছে। বয়লার প্লেট আমরা লিখে নিই, হ্যাশ nclud include iostream stream, return 0। ওকে। ধরে নে আমরা আগে ভেরিয়েবল শিখেছিলাম, ডাটা টাইপ শিখেছিলাম। ধরে নে আমি একটা ইন্ট ভেরিয়েবল নিলাম a, ঠিক আছে, তার ভিতরে একটা ভ্যালু দিলাম 10, আরেকটা নিলাম b, তার মধ্যে ভ্যালু দিলাম 5। ওকে। তো ফার্স্ট আমরা অ্যাডিশন করব, অ্যাডিশন ধরে নে cout a প্লাস b ইকুয়াল টু প্লাস b।
ওকে, তো অ্যাডিশন আমি একটা কিওয়ার্ড লিখলাম যে a প্লাস বি ইকুয়াল টু, এবার এখানে অ্যাডিশন অপারেশনটা হচ্ছে a প্লাস বি। ওকে, তো এটার অ্যান্সার আমি যদি রান করি, দেখ a প্লাস বি ইকুয়াল টু 15। ঠিক তেমন ভাবে আমি যদি বাকি অপারেশন গুলো করে দিই, অ্যাডিশন সাবট্রাক্ট, এখানে মাইনাস দিলাম, ঠিক এখানেও মাইনাস দিলাম, এটা ডিলিট করে আবার রান করলাম, ওই মাইকে দিবি টানা আছে। দেখ 5 চলে এলো মাইনাসের রেজাল্টটা। মাইকের সাথে কেন আসবে? তেমন ভাবে আমি পরের গুলো করে নিই ঝটপট করে। কি আছে? অ্যাডিশন গেল, মাল্টিপ্লাই করি, এমইউএল টি ওয়াই মাল্টিপ্লাই, এখানে হবে গুণের স্টার চিহ্ন কিবোর্ড থেকে, আর ডিভিশন, ডিভিশনে এই স্ল্যাশ ব্যাক ফরওয়ার্ড নাকি বলে, তো মনে থাকে না আমার, ফরওয়ার্ড স্ল্যাশ না ব্যাকওয়ার্ড স্ল্যাশ, হয়ে গেল। সব ঠিকঠাক অ্যান্সার এসছে তো? a প্লাস বি 15, a মাইনাস বি 5, a ইন্টু বি 15, a ডিভাইডেড বি 2। এবার একটা বেঁচে রইল, সেটা হচ্ছে মডিউলো। এখানে কি চিহ্ন হবে? কিবোর্ড থেকে পার্সেন্টেজ, কিবোর্ড থেকে পার্সেন্টেজ। ওকে, মডিউলো আমাকে 0 দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি যদি এখানে নাম্বার চেঞ্জ করে দিই, ধরে নে এখানে 3 করে দিলাম, 3 করার পরে যদি আমি রান করি, কি অ্যান্সার আসতে পারে মডিউলোতে? অন অ্যান্সার চলে আসছে। ওকে, বেসিক অ্যারিথমেটিক অপারেটর বোঝা গেল? কোনো প্রবলেম আছে এখানে? না না দাদা এটা একবার বলো, বুঝতে পারছি না। কি কি কি? ভিস কোডটা খোলো বলছি, নোট করছিলাম, নোট করতে তো দেখা হয়নি ওটা। এই যে অ্যাড এর পর যে লিখেছো ওই যে মাল্টিপ্লাই টিভি এগুলো বুঝিয়ে দাও একটু, বুঝতে পারছি না। ফার্স্টের ক্লাসগুলো সব ঠিকঠাক করে দেখেছিস তো? হ্যাঁ, ধরে নে আমি একটা ইন্ট টাইপের ভেরিয়েবল নিলাম দুটো, a এন্ড b, সেটার মধ্যে a তে রয়েছে 10, b এ রয়েছে 3, ঠিক আছে। আমি সি আউট দিয়ে প্রিন্ট করছি a প্লাস b, এটা তো সিম্পল প্রিন্ট করিয়ে দেবে, a প্লাস b ইকুয়াল টু, হুবহু এটাই প্রিন্ট করবে। তারপরে a প্লাস b অপারেশনের যে রেজাল্টটা সেটা প্রিন্ট করবে, আর endl মানে হচ্ছে নেক্সট লাইনে চলে আসবে। তো দেখ ফার্স্ট এই লাইনটা a প্লাস বি হুবহু সিম্পল এখানে প্রিন্ট করিয়ে দিয়েছে, a প্লাস বি ইকুয়াল টু a প্লাস বি, যেটা হয় 10 প্লাস 3 যোগ করলে কত হয়? কি বল না, 10 প্লাস 3 কত হয়? 13। 13। দেখ রেজাল্ট চলে এসেছে 13। হ্যাঁ, ঠিক তেমনই a মাইনাস বি এখানে প্রিন্ট করলো, a মাইনাস বি তে 10 মাইনাস 3 বিয়োগ করলে কত হয়? 7। এখানে 7 প্রিন্ট করে দিয়েছে। ঠিক তেমনই 10 ইন্টু 3, এটার রেজাল্ট কত হয়? 30। এ দেখ 10 ইন্টু বি ইকুয়াল টু 30 রেজাল্ট। ওকে, দেখতে পাচ্ছিস না? বড় করছি। এরপরে হচ্ছে ডিভিশন। পরের লাইনে ডিভিশন মানে হচ্ছে a ভাগ b, মানে হচ্ছে 10/3, 10/3। 10/3 তে যেটা ভাগ করলে কত হয়? 3 হয়। দেখ এখানে 3 আউটপুট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছিস? তারপরে মডিউল অপারেটর কি বললাম, ধর আমি একটা ভাগ করলাম, 10 ভাগ 3/10, তো সেটার ভাগ করলে 3 9, আর ভাগফল কত হচ্ছে? 1।
তো সেই ভাগফল 3 হচ্ছে আর ভাগশেষ 3 হচ্ছে, রিমাইন্ডার 1 করে দিচ্ছে, রিমাইন্ডার 1 ভাগফল হচ্ছে 3। তো এখানে বুঝতে কি পারিস এবার বল? কি বুঝতে পেরেছি তো। ওকে, হ্যাঁ আমি যখন নোট করছিলাম তা দেখছিলাম, দেখিনি আগে ওটা, বুঝতে পেরেছি ওটা। কে কথা বলছিস? মাইক্রোফোন অফ করে দে। ওকে ওকে ওকে, কোথায় গেল রে পিপিটিটা? হ্যাঁ, তো এটা ছিল অ্যারিথমেটিক অপারেটর। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো, কি কি? অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এটা ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, মাল্টিপল ইকুয়াল টু, ডিভাইড ইকুয়াল টু, আর একটা হয় মডিউলো ইকুয়াল টু। ওকে, তো এইগুলো বলে দিয়েছি, আমি বেশি ডিবে যাব না। ব্যাপারটা হচ্ছে অ্যাসাইন ইকুয়াল টু অপারেটর কি কাজ করে। ইকুয়াল টু অপারেটর, ধর আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এ, তো এর ভিতরে এখন এ নামে একটা ডিব্বা তৈরি হয়ে গেছে মেমোরিতে, সেটার ভিতরে পুরো কিছুই নেই, খালি এমটি 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 ডিব্বা, তার নাম এ। এবার আমি যদি এর এমটি ডিব্বার মধ্যে কোনো কিছু রাখতে চাই, ধর আমি রাখলাম 10, তার আমাকে রাখতে গেলে আমাকে সি প্লাস প্লাসে লিখতে হবে ইকুয়াল টু, ইকুয়াল টু লেখার পর যে ভ্যালুটা রাখতে হয় সেটা হচ্ছে 10, সেই 10টা দিতে হবে। তো এর মানে হচ্ছে আমি এই ডিব্বার ভিতরে এখন 10 রেখে দিয়েছি, তো সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, সেটা সিম্পল। কোথায় গেল ভিএস কোড? হ্যাঁ, দেখ আমরা এখানে করেছিলাম, দেখ এগুলো আমি এখন কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করার পরে ধর ইন্ট এ নিলাম, এখন এর ভিতরে এ একটা ডিব্বা তৈরি হয়ে গেছে, এখন এমটি, এর ভিতরে কোনো ভ্যালু নেই। আমি সি আউট এ এন্টার লিখলাম। বল কে বলতে পারবি এর ভিতরে মানে প্রিন্ট আউট আমাকে কি করে, আউটপুট কি দেবে, কে দেবে, কি আউটপুট আসবে আমাকে কে বলবি, বল তাড়াতাড়ি বল। কিছুই আসবে না। একটা ডিব্বা তৈরি হলো, তার নাম হচ্ছে এ। এবার আমি এটাকে ডিসপ্লে করতে চাইছি, বল হালদার বল, আছিস না চলে গেছে প্রীতম হালদার? এই আসবে কি? না না, কিছুই আসবে না। কে বললো কিছু আসবে না, দেখি মুখটা। আমি বলছি। ওকে ওকে ওকে, এটাই হচ্ছে ডিফারেন্স সি প্লাস প্লাস এর সাথে সি। আজব একটা নাম্বার চলে আসবে। বল এই ইকুয়াল টু কত এলো? এটা কি মেমোরির লোকেশনটা প্রিন্ট হয়ে গেল, মানে কি হলো? রিদম বল, রিদম হালদার, কেন হ্যাঁ এলো? বলবোটা কি? দাদার আউটপুটটা এলো কি করে, এটা বুঝতে পারছি না, আউটপুটটা বলে এইরকম এইরকম বলছি বলছি, নো টেনশন। এটা হচ্ছে কম্পিউটার মেমোরি, আমি কোনো একটা অপারেশন করেছি এইগুলো ইউজ করে। ওকে, যখন আমি ইন্ট এ লিখলাম, ও র্যান্ডম যে কোনো একটা জায়গা থেকে মেমোরি স্টোর ক্রিয়েট করে দিল, নাম দিয়ে দিল এ, ধরে নে এ, তোকে আমি এই মেমোরিটা দিয়ে দিলাম। তো এই জায়গার মধ্যে কি আছে আমি অত দেখতে চাইছি না। এবার আমি সি আউট এটাকে প্রিন্ট করে দিলাম, তো আমাকে এই রেজাল্টটা দিল। এই রেজাল্টটা দেওয়ার কারণ কি, মেমোরি কম্পিউটার তো র্যান্ডমলি যে কাউকে দিয়ে দিচ্ছে। দেখ ব্যাপারটা হচ্ছে, তুই ধর জমি কিনতে যাচ্ছিস, ঠিক আছে, তুই কলকাতায় বাস করিস, তুই এখন যাচ্ছিস হাওড়া বা না, তুই ধরে নে গ্রামে বাস করিস, এবার কলকাতায় যাচ্ছিস একটা ফ্ল্যাট একটা জমি কিনবি বা কিছু একটা জমি কিনবি কোনো একটা জায়গায়। তো সেখানে তুই একটা মালিক ধরলি, একটা জমির মালিককে ধরলি, টাকা দিলি, জমি কিনে নিবি। এই জমিটা যে কিনলি, তুই কিনলি এই জমিটা, তো এই জমির আগে একজন মালিক ছিল এক্স, এখন মালিক হয়েছিস তুই, ইউ। তো
এই জমির মালিকের কাছে যে জমি আগে যে জমি ছিল তার ভিতরে তো কিছু সম্পদ অলরেডি ছিল, গাছ, ঘর বাড়ি, গাছপালা বা পুকুর ধরে নে একটা কিছু ছিল, ছিল তো। এখন এর কাছে আর জমি নেই, এখন সেই জমির মালিক হচ্ছে তুই। তো এখন যদি তোকে বলি তোর জমিতে কি কি আছে, তো এইগুলো তো থাকবে অলরেডি, এতে তো ডিলিট হবে না। কি বললাম বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ ঠিক তেমনই কম্পিউটার মেমোরি, তোকে যে একটা নতুন মেমোরি ক্রিয়েট করে তোকে দিল লোকেশন, ওই লোকেশন অলরেডি কেউ ইউজ করেছিল, ঠিক আছে? তার ফলে ওর ভিতরে কিছু একটা ভ্যালু রয়ে গেছিল। সেই ভ্যালুটা ছিল হচ্ছে 240105 এই নাম্বারটা ওর ভিতরে অলরেডি ছিল। এবার তুই এর ভিতরে কোনো অ্যাসাইনমেন্ট, কোনো ভ্যালু অ্যাসাইন করিসনি, তার ফলে যে ভ্যালুটা রয়ে গেছে বাই ডিফল্ট সেইটাই তোকে দেখাচ্ছে আউটপুটে। প্রবলেম আছে বুঝতে? তাড়াতাড়ি না অ্যান্সার কর। না না একদম ঠিক, এরকম বুঝে যাবে। তার মানে সি প্লাস প্লাসে মেমোরির মধ্যে বাই ডিফল্ট কোনো নাম্বার থেকে যায়, তো সেটা 0 হোক বা হচ্ছে কোনো নাম্বার হোক 0 থেকে 9। ওকে, তো এখন আমরা দেখলাম যে চিনি না এই ওটা। মেমোরি এর ভেরিয়েবলের মধ্যে এই নাম্বারটা রয়েছে, কিন্তু আমি চাই অন্য কিছু। অন্য কালার লাগবে? আমি চাইছি এর মধ্যে 500 রাখতে, না 50 রাখতে। রেখে দিলাম। এবার আবার এইটাকে প্রিন্ট করে দেখতে নিবি? চাইছি। ভি। কি রঙের? ওকে, দেখ, ইন্ট এ ডিক্লেয়ার করলাম, সি আউট করে একবার কেন? ডিসপ্লে ডিপ করে লিখা দিয়েছি, আবার সি আউট করে ডিসপ্লে করছি, ডিপ লেখা হয়, রান বা করলাম। হালকা লেখা দরকার? হালকা লেখা দরকার। কি এলো আউটপুট? আগের আউটপুট এইটা, এখন আউটপুট এইটা। বোঝাচ্ছি, এটা হচ্ছে এর জায়গা, এর ভিতরে হচ্ছে 2 4 2 সামথিং সামথিং কিছু ছিল, এই যে এইটা 5। যখন তুই এ ইকুয়াল টু 15 করলি তখন কি হলো, এইখান থেকে এইগুলো সব ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পরে তুই যে ভ্যালুটা রাখতে চাইছিস, এখন তুই মালিক এই জায়গাটা, তো তুই এই জায়গায় যে ভ্যালুটা রাখতে চাইছিস সেই ভ্যালুটা থেকে যাবে, বাকিগুলো সব হাঁটিয়ে। বোঝা গেল? তো এরকম হ্যাঁ ভাবে হ্যাঁ কাজ করে অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপরে কি ছিল? এরপরে হচ্ছে প্লাস ইকুয়াল টু। প্লাস ইকুয়াল টু মিনস এ ইকুয়াল টু, আমি যদি 5 ধরি, এরপরে আমি যদি এ ইকুয়াল টু 5 প্লাস 1 করি, তার রেজাল্ট কি হবে, এর ভ্যালুটা কি হবে, 6 হবে। এরকম হয় তো? এরকমটা হয়। এগুলো আপাতত না থাকো ওখানে। তো এর ভ্যালু এখন 50 আছে, এটা এখন হাঁটিয়ে দিলাম, এর ভ্যালু এখন 50 আছে। এবার আমি যদি বলি এ ইকুয়াল টু এ প্লাস 1, আউটপুট কি আসবে আমাকে বলতো? 51 51 চলে এলো, 51। সেই এবার এইটার মানেটা কি হলো, এইটার মানে হচ্ছে আমি এ যেটা রয়েছে 50, সেটা থেকে একটা ঘর আমি বাড়াতে চাইছি, তাই তো? তো এইটার একটা শর্টকাট নিয়ম লেখা হচ্ছে এইরকম, আমরা এরকম ভাবে লিখতে পারি, কিন্তু এর থেকে একটা শর্টকাট নিয়ম কোনটা? সেটা প্লাস হচ্ছে প্লাস হবে, এ a প্লাস 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 ইকুয়াল টু প্লাস যেটা তুই দিতে চাইছিস যোগ করে। এ প্লাস ইকুয়ালস টু 1। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ দেখ প্লাস আমি প্লাসও এখানে, হবে, সেটা শুধু একটাই ঘর আগাবে প্লাস প্লাস হলে। আচ্ছা শোন, আমি যদি এখানে 5 করি, এখানে যদি 5 করি, এটা যদি আমি 5 করি, তো আউটপুট কি আসবে? 55 55 চলে এসছে।
ঠিক তেমনই আমি যদি এটা শর্টকাটে লিখতে যাই যে এই 5টা না লিখে আমি এটা কমেন্ট আউট করে দিলাম a প্লাস ইকুয়াল টু 5 রান করছি, দেখ চলে এলো। এই ইকুয়ালটা আগে 50 ছিল, এখন আবার 55, কোনো প্রবলেম আসেনি, দেখলি তো? তো এখানে তুই সেটা করবি, যতটা প্লাস করতে চাইছিস সব আসবে এখানে চলে, কোনো প্রবলেম নেই। 70 চলে এসছে, বুঝতে পারলি? অ্যাসাইনমেন্ট অপারেটর প্লাস ইকুয়াল টু, এর পরে আসে কি মাইনাস ইকুয়াল টু। সেম ভাবে তুই যত বিয়োগ করতে চাইছিস সেই ততই এখানে বিয়োগ করতে হবে। ধর আমার কাছে আছে 20, তো 20-র ভিতরে আমি 1 বিয়োগ করতে চাইছি, তো এইরকম ভাবে লিখবি যে a ইকুয়াল টু 20 যদি থাকে তাহলে a মাইনাস ইকুয়াল টু 1। রেজাল্ট কি হবে? এর ভ্যালুর মধ্যে তাহলে এখন কি রয়েছে? 19 রয়েছে। করে মা দেখাচ্ছি। বাপিরা শুয়ে পড়ছে, এর মধ্যে এখন 50 রয়েছে। বাপি শুয়ে পড়ছে মা, ঠিক আছে, এত তাড়াতাড়ি? এর মধ্যে 50 রয়েছে। হ্যাঁ এবার আমি যদি চাই 50 থেকে 10 বিয়োগ করতে, হ্যাঁ, তো নর্মাল আমরা এরকম করে থাকি তুই কিছু খাও না? a মাইনাস তুই কিছু 10, খেয়েছো? এটা করে থাকি, থাকি তো, আমিও খাবো, এই মুড়ি খেলবো, অ্যাসিডিটি হয়ে যাবে আর কি হালকা। এটা করে থাকি। তো এটা রান করলাম, বিয়োগ করলে আমাকে রেজাল্ট কি আসবে? 40। 50 থেকে 10 বিয়োগ করলে 40 হয়। তো এটা আমি আরেকভাবে লিখতে পারি অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে, যে a মাইনাস ইকুয়াল টু 10। রান করলাম, দেখ 40 অ্যান্সার চলে এসেছে, কোনো চেঞ্জ হয়নি। এটা গেল মাইনাস ইকুয়াল টু। এরপরে আসে কি বলতো? এরপরে আছে মাল্টিপল ইকুয়াল টু, ঠিক তেমন ভাবে আছে ডিভাইডেড ইকুয়াল টু, ঠিক তেমন ভাবে আছে মডিউলো ইকুয়াল টু। এগুলো তোরা বাড়িতে প্র্যাকটিস করে, এগুলো আমরা দেখাবো। ওকে, এটা তোদের হোমওয়ার্ক থাকবে। অ্যাসাইনমেন্ট অপারেটর কমপ্লিট। কোথায় দেখি? এরপর হচ্ছে অটো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ধরে নে একটা ভেরিয়েবল a, যেটার মধ্যে রয়েছে 1, আমি চাইছি এই এটাকে একটা স্টেপ বাড়াতে। এই একটা স্টেপ বাড়বে, একটা স্টেপ। ধর এখন তুই এই লেভেলে রয়েছিস, আরেকটা স্টেপ গেলে এই লেভেলে উঠবে, আরেকটা স্টেপ গেলে এই লেভেলে উঠবে, আরেকটা স্টেপ গেলে এই লেভেলে, এরকম করতে 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 স্টেপ অনুযায়ী তুই বাড়তে থাকবি, সেটাকে বলে অটো ইনক্রিমেন্ট। অটো ইনক্রিমেন্ট। ডিক্রিমেন্ট, তুই এইখানে আছিস, এখন তুই এইখানে আছিস বসে, ডিক্রিমেন্ট মানে কমবে, আস্তে আস্তে তুই এইখানে নামবি, একটা এইখানে, 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 এরকম করতে করতে এইখানে নেমে আসবে একদম নিচে। মানে তুই তুই পারবি না যে তুই যদি এখানে থাকিস একদম ঝট করে এখানে নামতে পারবি না, বা ঝট করে এখানে নামতে পারবি না, বা ঝট করে একদম এখানে নামতে পারবি না। তোকে একটা স্টেপ বাই স্টেপ নামতে হবে, বুঝতে পারলি? সেটাকে বলে অটো ডিক্রিমেন্ট। তো সেটা কি করে করতে হয়? সেটা হচ্ছে প্লাস প্লাস, এই যে প্লাস প্লাস অটো ইনক্রিমেন্টের জন্য, মাইনাস মাইনাস অটো ডিক্রিমেন্টের জন্য। অঙ্কন অলরেডি ডিসকাস করে দিয়েছে, আমি জাস্ট রিভিশন তোদেরকে দিয়ে দিচ্ছি। a ইকুয়াল টু যদি 10 হয়, এরপরে যদি আমি a ইকুয়াল টু 11 করতে চাই, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে a প্লাস প্লাস। তার মানে কি a ইকুয়াল টু a প্লাস 1। এবার যদি a ইকুয়াল টু যদি 12 করতে চাই, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে a ইকুয়াল টু a প্লাস 1। অলরেডি আমার a ইকুয়াল টু তোর 11 ছিল, এখন সেটা 12 হয়ে গেছে, সেটা লেখার জন্য আমাকে আবার a প্লাস প্লাস। বোঝা গেল? করে দেখাচ্ছি। cpp তোর এখান থেকে কপি করে এখানে আমি পেস্ট করলাম, এইগুলো সব আমি হাঁটালাম, যা যা আমাকে লাগবে না দিয়ে দিলাম। এখন রয়েছে বয়লার প্লেট,
একটা ভেরিয়েবল নিলাম আই, সেটার মধ্যে অলরেডি রেখে দিলাম 0। আমি চাইছি আই ইকুয়াল টু 1 করার জন্য, সেক্ষেত্রে কাউট রান করলাম আই ইকুয়াল টু 0। ওকে, এবার আমি চাইছি আই এর ভ্যালু যে 0 আসে সেটা বেরিয়ে অন হয়ে যায়, একটা ঘর 12। ঠিক আছে, তো সেটার জন্য করলাম, নর্মালি আমরা কি করে থাকি, আই ইকুয়াল টু আই প্লাস 1, এইটা একটা প্রসেস করে থাকি। আর একটা প্রসেসে কি করে থাকি বললাম, আই প্লাস ইকুয়াল টু 1, এটা একটা প্রসেস করে থাকি। আমরা এই দুটো প্রসেস আগে শিখে নিয়েছি যে আয়ের একটা ঘর বাড়ানোর জন্য এটা করতে পারি, আর একটা আর এইটা করতে পারি, এই দুটো প্রসেসে আমরা করতে পারি। কিন্তু এবার আমরা নতুন উপায়ে শিখে গেছি যে এইগুলো ছাড়াও স্টেপ বাই স্টেপ পরপর বাড়ানোর জন্য শিখতে পারি আই। ওকে, হচ্ছে ইনক্রিমেন্ট। এবার যদি আমি এইটাকে কপি করে প্রিন্ট করি, আবার করে যদি রান করি, আউটপুটটা এখানে দেখবি, আয়ের ভ্যালু দেখ, আয়ের ভ্যালু আগে 0 ছিল, এখন 1 হয়ে গেছে। দেখতে পাচ্ছিস তো আউটপুটটা এখানে? আমি যদি আবার যদি এটাকে করি, কপি করলাম, দেখ এবার যদি এখানে আবার আমি এইটা লিখি, আবার আই প্লাস প্লাস করলাম, আবার আইটাকে প্রিন্ট করছি, সেক্ষেত্রে রেজাল্টটা দেখবি। দেখ আগে 0 ছিল, আগে 0 ছিল, এইটা প্রিন্ট করলো 0, তারপরে আই প্লাস প্লাস করলাম, প্রিন্ট করার পরে হলো 1, আবার প্লাস প্লাস করার জন্য হলো 2। বুঝতে পারলি? ঠিক তেমন ভাবে এখানে যদি এইটা করে দিই, এখন বল এটার আউটপুট আমার লাস্ট টাইমে কি আসতে পারে? এটা তো আসবে 0, এইটাতে তো আসবে আউটপুট 1, এইটাতে আউটপুট আমাকে কি আসবে বলবি, আমি যাকে 6 করবো, কে আছিস এখানে? জিৎ বল, জিৎ। আউটপুট কি আসবে জিৎ বল, জিৎ কোর। হ্যাঁ বলো। আউটপুট কি আসবে লাস্ট লাইনে, জিজ্ঞাসার চিহ্ন? ন্যাশনাল আউটপুট বল। এটা আউটপুট কি আসবে বলতে পারবো না। বল কি প্রবলেম, আউটপুট কি আসবে? কোথায় ছিলিস? 6 আসবে না? ওয়েট করো ওয়েট করো, কোথায় ছিলিস বল। আমি ছিলাম এখানে বসে আছি। বল আউটপুট, তাহলে মনোযোগ কোথায় ছিল বল। সবুজের রুম কোথায়, তোর পাশেই নাকি উপরে? আরে ও নিচে তো থাকে, নিচে থাকে, অঙ্কন আছিস? হুম নিচে থাকে রে ও। হুম 10 দিনের জন্য সাসপেন্ড করবে এই মালটাকে। দেখ বলছি, যখন ইনিশিয়াল ভ্যালু 0 আমি দিয়ে দিয়েছি এখানে, তো এইখানে আউটপুট আসবে 0, একটা ঘর বাড়ালাম এখানে, তার ফলে আউটপুট আসবে 1। এইটাতে একটা ঘর বাড়ানোর জন্য 2 হলো, এটাকে একটা ঘর বাড়ানোর জন্য 3 হলো, এটাকে একটা ঘর বাড়ানোর 4 হলো, এটাকে 5। এখন যদি প্রিন্ট করি তাহলে আউটপুট হচ্ছে কত, 5। হ্যাঁ 5 আছে, 5ই আছে। তাহলে কে 6 বলছিলিস, হ্যাঁ। সঞ্জয়? ও ভুল হয়ে গেছিল, 5 আসবে। 5 আউটপুট, ঠিক আছে। ওকে, ঠিক তেমন ভাবে আমি যদি মাইনাস মাইনাস করি, ঠিক তেমন ভাবে এখন আয়ের ভ্যালু কত, 5 আছে। এবার যদি আমি -5 হবে। আই মাইনাস মাইনাস করি, তাহলে একটা ঘর কমতে কমতে আসবে, কেমন কমবে?
আই এর ভ্যালু 5, আমি যদি মাইনাস করি 4 হয়ে যাবে। আবার যদি আই মাইনাস করি 3 হয়ে যাবে। এরকম করতে 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 যতবার মাইনাস করবি ততবার কমতে থাকবে। এখানে করে দেখাচ্ছি। এটা কমেন্ট আউট int j equal to 5 নিলাম, ঠিক আছে। এবার যে প্রিন্ট করলাম, j এর ভ্যালু 5 চলে এলো। এরপরে এই জন্য বলছিলাম অঙ্কন একটু মানে কভারটা খুব মানে অত তাড়াতাড়ি সবকিছু কভার করিস না, প্র্যাকটিক্যাল একটু দেরি হয়ে যাবে। আই মাইনাস মাইনাস করলাম, অলরেডি রাত অনেকটাই হয়ে গেছে। আমার তাহলে আউটপুট কি আসবে বল? আউটপুট আমার 4 আসবে। ঠিক তেমন ভাবে আমি থিওরিটা পড়ালাম, তারপর হচ্ছে ভিএস করে মানে কোড করে দেখাচ্ছি। দুজন না, অপারেশনটা হচ্ছে এইটা, একজন আরেকজন পড়া। i equal to 5, i মাইনাস মাইনাস প্রিন্ট করলাম, এইটা একবার মাইনাস করলাম, এটা এটা এইটা, এবার প্রিন্ট করলাম, আউটপুট কি আসবে বল? 0 প্রীতম বল। 0 আসবে। 0 বলছিস তাই তো? দেখি এখানে করে দেখি কি হচ্ছে। যখন এটা আউটপুট দেবে, এটা হচ্ছে 5, তারপরে করে গেল 5 4, এটা আউটপুট আসবে 4, এটা একবার মাইনাস করার ফলে 3 হলো, এটা 2 হলো, এটা 1 হলো, এটা 0, এটা তাহলে 0 হবে। আমি করে দেখি। ওটা সিজন 4 চলে এসেছে। 5 4 Season 0 4 তাই তো? 5 Season 4 4 0 একদম সঠিক আউট। এটা কত নম্বর সিজন? থার্ডে। ও এবার ওর গার্লফ্রেন্ডে এখানে ঘুরে চলে এসেছে, মানে কোথা থেকে ঘুরে এসেছে, এবার গার্লফ্রেন্ডের কথা বলবে। এবার বল আউটপুট আর কি সবাই আসবে? পাগল হয়ে যাবে শুনে। সেরা মোমেন্ট একটা আছে, সেরা মোমেন্ট, দুজন গান করবে, দেখা যাক। সবাই শুনবে গান ওদের, -3 মানে তার সবাই মানে ওর গার্লফ্রেন্ডের গান আছে প্লাস একটা আর কি। প্লাস 20 টাকা। আর মাইনাস মাইনাস অপারেটর তোরা জেনে গেছিস। এটা Okay. কিনবো, স্কেল বক্স কিনবো কিনবো নিয়ে আসিস কিনা তো? বলুনি। স্কেল বক্স এটা ভালো দেখে। তোদের হোমওয়ার্ক হ্যাঁ। থাকবে, হ্যাঁ এইটা করবি। এইটা এ ছোট তো অনেক। কেমন কেমন হোমওয়ার্ক থাকবে? i ইকুয়াল টু ধরে নে 5, ওকে। এখানে করিয়ে দিই j ইকুয়াল টু 5, একটু বন্ধুগুলো করে। এটা হলো প্লাস 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 জে প্লাস মাইনাস মাইনাস জে প্লাস প্লাস। এইটা হোমওয়ার্ক থাকবে। এটার আউটপুট আমাকে নেক্সট দিন বলবি। এটা হচ্ছে 5, প্রিন্ট হচ্ছে প্লাস 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 মাইনাস মাইনাস, প্রিন্ট হচ্ছে প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস আউট, ওকে। খেয়াল রাখবি আমি এখানে যে আগে প্লাস প্লাস দিয়েছিলাম, হ্যাঁ দেখ দেখ যে আগে মাইনাস মাইনাস দিয়েছি, দেখ এবার সেই যে তার ভাইটা। এবার যখন হোমওয়ার্ক সাবমিট করবি রেজাল্টটা যেমন রেজাল্ট আসবে
সেইটা কেন এলো, আর যার সঠিক রেজাল্ট বলতে পারবে তার ডেফিনেশন আমি শুনবো। এই দুটোর মধ্যে পার্থক্য কি, এই দুটোর মধ্যে পার্থক্য সমগ্র এলো এগুলো। ঠিক আছে কি রে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয়ে গেল। এরপরে হচ্ছে লজিক্যাল অপারেটরস। লজিক্যাল অপারেটরস আজকে করাবো। লজিক্যাল অপারেটরস ব্যাপারটা হচ্ছে লজিক নিয়ে খেলা হবে, ঠিক আছে? অঙ্কন বলে দিয়েছে লজিক্যাল অপারেটরসটা, আমি আর কিছু বলবো না। ব্যাপারটা হচ্ছে ধর লজিক্যালটা বুঝতে পেরেছি, বলে বিট ওয়াইজটা বললে ভালো হবে। আমি বলবো না, প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। লজিক্যাল অপারেটর হচ্ছে প্লাস প্লাস আর ডবল অ্যান্ড আর ডবল অর, আর এটা হচ্ছে নট বলে। তোরা যদি থাকিস তো শেষে আমি তোর বিটওয়াইজটা তোর করে দেখাবো, বাইনারিতে করে দেখিয়ে দেবো তোদের। কিন্তু তোর কম্পিউটারে তোর কি বলতো শুধু দিয়ে দিলে তোর তো অ্যান্সার চলে আসবে, কিন্তু আসলে কি হয় বাইনারিতে চেঞ্জ করে হয়। একটু তাড়াতাড়ি হলে ভালো হতো, কারণ কলেজ যেতে হবে। কি বলছিস? কাল বাড়ি থেকে কলেজ যেতে হবে, সকালে উঠতে হবে, তাড়াতাড়ি শেষ করলে ভালো। হুম, হুম, পরে, পরে। ঠিক আছে, শোন, আগে যে অপারেটর গুলো রয়েছে আমি এই পর্যন্ত করালাম, ইনক্রিমেন্ট গুলো করালাম, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পর্যন্ত করালাম, ঠিক আছে? এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর, রিলেশন অপারেটর, বিটওয়াইজ অপারেটর, এইগুলো রয়েছে, ঠিক আছে? আর টার্নারি অপারেটর। এইগুলো আগে জানার আগে তোকে আমি আরেকটা নতুন টপিক শুরু করে দিই, সেটা হচ্ছে ইফ এলস কন্ডিশন, ইফ এলস স্টেটমেন্ট। এইগুলো জানিয়ে তারপর আমি আবার করে ওইটাকে রিভাইজ দেবো, ওটা আমি এখন প্র্যাকটিক্যাল করে দেখাবো না। ইফ এলস স্টেটমেন্টটা কি, কোনো যদি আমি সি প্লাস প্লাস প্রোগ্রামিং দিয়ে কম্পিউটারের সাথে কন্ডিশন নিয়ে যদি আলাপ আলোচনা করতে চাই, সেক্ষেত্রে আমাকে ইফ স্টেটমেন্ট ইউজ করতে হবে। Is called decision making statement or control statement. We have four type control statement: if statement, nested ifs, if else আর if else if। এই চার প্রকারের হয়ে থাকে if statement, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু দরকার নেই, একদম সহজভাবে বলছি। ব্যাপার হচ্ছে কম্পিউটারের সাথে যেমন বলি না, নর্মাল আমরা বলি না যে তুই আজকে যদি বৃষ্টি হয় তবে আমি কলেজ যাব না, আর বৃষ্টি যদি না হয় আমি কলেজ যাব। ঠিক তেমনই এই ধরনের লজিক্যাল কাজ বাজ করার জন্য আমরা এইটা ইউজ করে থাকি কম্পিউটারের সাথে, ইফ এলস স্টেটমেন্ট। ওকে, ইফ স্টেটমেন্ট কি, শুধুমাত্র একটা ইফস থাকবে, একটা স্টেটমেন্ট থাকবে। নেস্টেড ইফ কি, ইফের মধ্যে আরেকটা ইফ থাকবে। ধরে নে এ একটা মেশিন, তার মধ্যে আরেকটা মেশিন, এ একটা মেশিন, তার মধ্যে আরেকটা মেশিন, তার মধ্যে আরেকটা মেশিন, এটাকে বলে নেস্টেড মেশিন। ঠিক তেমনই এটা যদি ইফ হয়, এটা যদি একটা ইফ হয়, ইফ স্টেটমেন্ট হয়, এর এরিয়া ধরে নে এইটুকু, তার মধ্যে যদি আরেকটা ইফ স্টেটমেন্ট হয়, সেটা সেটাই হচ্ছে নেস্টেড ইফস। বুঝতে পারলি? বুঝতে পারলি বলছি। হ্যাঁ হ্যাঁ ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স কেমন হয়? সিনট্যাক্স হচ্ছে এখানে লেখা আছে, দেখ, প্রথমে আমাকে ইফ লিখতে হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে কন্ডিশন, যে কন্ডিশন তুই লিখতে চাইছিস সেই কন্ডিশনটা এখানে লিখতে হবে, কার্লি ব্রাসেস শুরু করতে হবে, এন্ড করতে হবে। এবার কার্লি ব্রাসেসের শুরু থেকে এন্ড অবধি যে এরিয়াটা থাকবে, এই যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে তোর যাবতীয় স্টেটমেন্ট বা কম্পিউটারের সাথে কি সব আলোচনা করবি সব এখানে লিখবি এই এরিয়ার মধ্যে। বুঝতে পারলি?
ওটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, যেমন ধর আজকে বৃষ্টি হচ্ছে, সিনট্যাক্সটা আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। ওটা একটা এক্সাম্পল দিয়ে বোঝা। স্টেট ডট সিপিপি বয়লার প্লেটটা কপি করি, কপি করে পেস্ট করলাম, রিটার্ন 0। মেন ফাংশনের এই কার্লি ব্রাসেস শুরু করে এই কার্লি ব্রাসেস পর্যন্ত এই যে ফাঁকা জায়গাটা এরিয়াটা রয়েছে, এই এরিয়াটা যে রয়েছে এই এরিয়াটা হচ্ছে মেন, এই ইন্ট মেনের এরিয়া। ঠিক তেমনই ওই মেন, ঠিক তেমনই তোর হচ্ছে ইফ স্টেটমেন্টের এই ব্র্যাকেট থেকে শুরু করে এই ব্র্যাকেট যতটা এরিয়া রয়েছে সেটা হচ্ছে ইফের এরিয়া। এটা নোট ডাউন করে না। ইফের সিনট্যাক্স, সিনট্যাক্স কি করে, ফার্স্টে আমাকে ইফ লিখতে হবে, আইএফ, আইএফ ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে তোর কন্ডিশন লিখতে হবে, লেখার পরে কার্লি ব্রাসে শুরু করতে হবে, কার্লি ব্রাসে এখানে শুরু করলাম, এখানে শেষ করলাম। তার মানে কি এই এরিয়া, এই যতটুকু এরিয়া ওর কাছে রয়েছে এই এরিয়াটা হচ্ছে ইফের এরিয়া, এর ভিতরে ইফের কাজবাজ শুরু হবে, ওই জায়গাটা ইফের শুরু হবে। ওকে, এখানে আমি যা কিছু আমি কম্পিউটারকে লিখতে পারি, বুঝতে পারলি? এটা হচ্ছে ইফের স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স। কন্ডিশন কেমন হতে পারে? কন্ডিশন বিভিন্ন রকম কন্ডিশন হতে পারে। তুই যেমন কন্ডিশন তৈরি করবি কম্পিউটারের সাথে কথা বলার জন্য, ঠিক সেরকম কন্ডিশন। স্টেটমেন্ট কেমন হতে পারে? বিভিন্ন রকম স্টেটমেন্ট হতে পারে। যেমন তুই যদি চাস এই কন্ডিশন, একটা কন্ডিশন দিলি যে কন্ডিশন যদি যে 0 না 2 যদি 5-এর থেকে 1-এর থেকে যদি বড় হয় তাহলে শুধুমাত্র হ্যালো প্রিন্ট করবে। দুই যদি 1-এর থেকে বড় হয়, কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর না হলে কিছুই প্রিন্ট করবে না। বুঝতে পারলি? রান করলাম, দেখাচ্ছি, হ্যালো প্রিন্ট করেছে। 2 1-এর থেকে অবভিয়াসলি বলো, তার মানে এইটাও প্রিন্ট করে দিল, এই কন্ডিশনটা ও প্রিন্ট করলো। এবারে আমি যদি এখানে যদি 5 লিখি, তার মানে কি 2 5-এর থেকে কখনোই বড় না, তার মানে আমার হ্যালো এটা প্রিন্ট করবে না। দেখ, প্রিন্ট করেনি, কিছু আউটপুট আসেনি, কিছু আউটপুট আসেনি, দেখলি? তার মানেটা কি? তার মানে হচ্ছে আমার সিনট্যাক্স কিভাবে লিখতে হবে, প্রথম আগে ইফ লিখতে হবে, ইফ লেখার পরে একটা কন্ডিশনের ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা যা কন্ডিশন আমি দিতে চাই সেই কন্ডিশন লিখতে হবে, তারপরে কার্লি ব্র্যাকেট শুরু করতে হবে, কার্লি ব্র্যাকেট শেষ করতে হবে, এর ভিতরে যা স্টেটমেন্ট আমি লিখতে চাই সেই স্টেটমেন্টগুলো লিখতে হবে। এটা হচ্ছে সিনট্যাক্স। এখানে কোনো প্রবলেম আছে সিনট্যাক্স জানতে? কারণ প্রবলেম নেই তো? এবার দেখ, ডায়াগ্রাম দিয়ে বুঝবো কি করে আমরা ইফ কন্ডিশনটা চলে আর কি, ইফ কন্ডিশনের ওয়ার্ক ফ্লোটা আমরা দেখব। আমরা কি লিখেছিলাম? আমরা লিখেছিলাম ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কন্ডিশন দিয়েছিলাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু করেছিলাম, সি আউট হ্যালো লিখেছিলাম, আর এটা শেষ করেছিলাম। এটা করেছিলাম তো? তো যখন কন্ডিশন ইফ স্টেটমেন্টটা চলে কি করে, রান করে কি করে, ফার্স্টে আমাকে স্টার্টিং করবে, স্টার্টিং করার পরে কন্ডিশন চেক করবে, যে কন্ডিশনটা চেক করলো, শুরু হলো, ইফ কিওয়ার্ডটা দেখলো, শুরু হলো, তারপর কন্ডিশন চেক করলো,
কন্ডিশন যেটা লিখেছিলাম সেই কন্ডিশন যদি ট্রু হয় তবে এই ব্লকটার ভিতরে ঢুকবে, আর যদি ফলস হয় তাহলে ব্লকটার বাইরে চলে যাবে, গিয়ে ইন্ড হয়ে যাবে। বুঝতে পারলি? বুঝেন আছিস কিরে? হ্যাঁ, নাম রেসপন্স কর, হ্যাঁ হ্যাঁ রেসপন্স কর। আমরা কি লিখেছিলাম? আমরা এখানে কোথায় আমরা লিখেছিলাম ইফ, তারপরে 2 গ্রেটার দেন 5, তার মানে এখানে তোর কন্ডিশনটা কি ছিল? এখানে কন্ডিশন হবে 2 গ্রেটার দেন 5। এটা কি ট্রু? এটা কি সত্য না মিথ্যা বল? মিথ্যা। মিথ্যা যখন হলো ও এইখান থেকে রিটার্ন করে দিল, ফলস হলো ও রিটার্ন করে দিল কিছু ডিসপ্লে না করে, রিটার্ন করে দিল। ঠিক আছে, এবার আমি যদি এখানে লেস দেন করি তাহলে বল এটা সত্য না মিথ্যা? এটা কি সত্যি? যদি সত্য হয় তাহলে এখানে ও প্রিন্ট করে দেবে হ্যালো বা হ্যালো, যেটা আমরা করেছিলাম, এইটা ডিসপ্লে করে দেবে। ডিসপ্লে করার পরে স্টপ করে দেবে। ঠিক আছে, বুঝতে পারলি? যদি হুম। যদি ট্রু হয় তাহলে কিছু হ্যালো প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে ইপের বাইরে চলে আসবে। যদি ফলস হয় তবে কিছু প্রিন্ট করবে না, কিন্তু ইপের বাইরে চলে আসবে। ওকে, ইপের কাজ বুঝতে পারলি? হুম হুম ইপ বুঝে গেছিস তো? আজকে শুধু ইপই বোঝাবো, এর পরের গুলো আমি বোঝাবো না। হুম হুম ইফ বোঝাবো, নেস্টেড ইফ, ইফ এলস, ইফ এলস, এগুলোকে বোঝাবো না আজকে। কেন বোঝালাম ইফ? এইগুলো কাজ করার জন্য, এই আগের গুলো করার জন্য। আগে এটা রয়ে গেছে এখানে। হুম তো আমরা ফার্স্ট করব অ্যান্ড অপারেটর, লজিক্যাল অ্যান্ড। সেটার জন্য ভিএস কোডে আসি, আসার পরে লজিক্যাল cpp কপি করলাম, পেস্ট করলাম। ধরে নে ইন্ট এ একটা নিলাম, এটার ভিতরে 10 দিলাম, ইন্ট একটা ভেরিয়েবল নিলাম, ইন্ট এ বি একটা ভেরিয়েবল নিলাম। ধরে নে a ইকুয়াল টু 10 দিলাম, b ইকুয়াল টু 50 দিলাম। ওকে ওকে, এবার আমি যদি লিখি if a greater than b, cout i, বল আমার কি প্রিন্ট হওয়া কথা, কি প্রিন্ট হবে বল? এখানে ফার্স্টে হাই হাই প্রিন্ট প্রিন্ট হবে হবে, আর তারপরে হ্যালো হ্যালো প্রিন্ট প্রিন্ট হবে। হবে। রান করে দেখি। ওকে, সঠিক। তার মানে আমার ব্যাপারটা হচ্ছে ইফ স্টেটমেন্টে, এইটা ভালো করে খেয়াল করবি, নোট ডাউন করবি। ইফ স্টেটমেন্টে যে কন্ডিশনের পার্টটা ট্রু হলে, এই পার্টটা যদি ট্রু হয় তবে আমি এই ব্র্যাকেটের ভিতরে যাবতীয় যা কিছু আছে আমি ঢুকতে পারছি, এন্ট্রি করতে পারছি।
কন্ডিশনের পার্ট যদি ট্রু হয় তবে এই জায়গাতে আমি এন্ট্রি করতে পারবো, আর যদি ট্রু না হয় ডাইরেক্ট এক্সিস্ট করে দেবো, ঢুকতেই পারবো। আচ্ছা, মানে যদি ট্রু হয় তাহলে ওই মানে ব্র্যাকেটের ভিতরে যে স্টেটমেন্টটা আছে সেটা চেক করবে, আদারওয়াইজ করবে না। কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশনের জায়গা, তাই তো? এইখানে যদি ট্রু হয় তবে কম্পাইলার এই বক্সটা অ্যাক্সেস করতে পারবে, আর যদি ফলস হয় কখনোই অ্যাক্সেস করতে পারবে না কম্পাইলার, এই বক্সটাকে অ্যাক্সেস করতে পারবে না। তার ফলে ইফ স্টেটমেন্টে আর অ্যাক্সেস করতে পারলো না, কম্পাইলার কি করবে? পরের যা কাজ আছে করতে থাকবে। বুঝতে পারলি না? বোঝাচ্ছি। ইফ কন্ডিশন লিখলাম, এখানে দেখবে যে এটা ট্রু আছে। আচ্ছা, ট্রু যখন আছে তাহলে এই বক্সটা আমি অ্যাক্সেস করতে পারবো, কম্পাইলার বলবে। অ্যাক্সেস করলো, এটা যদি কমপ্লিট হয়ে যায় এর কাজ, তবে এই কাজটা করতে পারবে, এই কাজটা করে। এটা হলো যদি ট্রু হয়। এবার যদি ফলস হয়ে থাকে এই বক্সটা অ্যাক্সেস করতেই পারবে না কম্পাইলার, এই বক্সটা অ্যাক্সেস করতেই পারবে না, কারণ যদি ফলস হয় কম্পাইলার এই বক্সে চাবি পাবে না, ও ডাইরেক্ট তাহলে এই বক্সে অ্যাক্সেস করতে চলে যাবে। এই বক্সের চাবি আছে, হ্যাঁ আছে, খুলে যা কিছু হলো দেখে নিল, কাজ করে দিল। এটা হচ্ছে ব্যাপার ইফের। এটা যদি ট্রু হয়, ইফ কন্ডিশনে ঢুকে এই কার্লি ব্র্যাকেটের মধ্যে যেসব কাজ হচ্ছে স্টেটমেন্টগুলো অ্যাক্সেস করতে পারবে। তারপরে এইটার কাজ শেষ হয়ে গেলে এইটার কাজ ধরবে। আর যদি ফলস হয় এই কার্লি ব্র্যাকেটের মধ্যে ঢুকতে পারবে না, এর বাইরে যা যা কাজ আছে সব অ্যাক্সেস করতে পারবে। এটা বুঝতে কারোর অসুবিধা হলো? না, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে লজিক্যাল কি ছিল ওটা, এরকম না, অ্যান্ড লজিক্যাল অ্যান্ড মানে হচ্ছে আমি যদি একটাতে ট্রু লিখলাম, লজিক্যাল অ্যান্ড দিলাম, আবার একটাতে ট্রু লিখলাম, এর ফলে এটা যদি ট্রু মানে দুটো যদি সত্য কাজ হয়, তবে এই বক্সটা এই ব্র্যাকেটের ভিতরে ঢুকতে পারে। ওকে, আর যদি এটা যদি ট্রু না হয়ে যদি ফলস হয়, তবে এটা অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ডের কাজ। লজিক্যাল অ্যান্ডের কাজ কি? লজিক্যাল অ্যান্ডের কাজ হচ্ছে ইফ কন্ডিশনের মধ্যে দুটো পজিশন রয়েছে, দুটো মানুষ রয়েছে, তার পাশে অ্যান্ড রয়েছে। এই মানুষ যদি সত্য কথা বলে এবং এই মানুষ যদি সত্য কথা বলে, তবে এই বক্সটা তাকে উপহার দেওয়া হবে। বুঝতে পারলি? আর হচ্ছে এই মানুষ সত্য কথা বলছে কিন্তু এই মানুষ মিথ্যে কথা বলছে, তার মানে এই বক্সটাও অ্যাক্সেস করতে পারবে না। কি বললাম বুঝতে পারলি? যদি এই মানুষটা সত্য কথা বলে আর এই মানুষটা যদি দুজন একসাথে যদি সত্য কথা বলে, এই বক্স অ্যাক্সেস করতে পারবে। কিন্তু একজন মানুষ সত্য কথা বলছে আর একজন মানুষ মিথ্যা কথা বলছে, তার মানে আমি এই বক্সটা এখানে অ্যাক্সেস করতে দেবো না, এটা দোগলাবান হয়ে গেল। দেবো না অ্যাক্সেস করতে, আমাকে দুজনকে সত্য কথা বলতে হবে, তবে আমি আমার বক্স অ্যাক্সেস করতে দেবো। ঠিক তেমনই অ্যান্ড অপারেটরের ওই কাজটা সাকসেসফুলি রান করে সি প্লাস প্লাস। করে দেখাচ্ছি। ট্রু
হ্যালো নো বাই। দেখ দেখ, তারপরে এইটা যখন হয়ে গেল, এই সেমিকোলন পেলো, সেমিকোলন পাওয়ার পরে ও নেক্সট লাইনে চলে এলো। 10 নম্বর লাইনে ছিল, সেমিকোলন পাওয়ার পরে 11 নম্বর লাইনে চলে এলো। আসার পর দেখে কার্লি ব্রেসেস যেখানে শেষ, তারপরে 12 নম্বর লাইনে এলো, এসে যেটা পেয়েছে সেটাকে প্রিন্ট করে দিয়েছে নো বাই। বুঝতে পারলি? ঠিক তেমন যদি আমি এটাকে ফলস করি, এবার যদি এটাকে রান করি, দেখ শুধুমাত্র নো বাই লিখেছে, তার মানে দেখলো এটা ট্রু কিন্তু এটা ফলস আছে, তার মানে এখানে দোগলাবান চলছে। আমি 10 এই অ্যাক্সেস করতেই পারবো না হ্যালোটাকে, আমি ডাইরেক্ট এই নো বাইটাকে অ্যাক্সেস করি। প্রবলেম বুঝতে পেরেছিস তো? কোনো প্রবলেম নাই তো? না। না না, কোনো প্রবলেম নেই। ঠিক তেমনই আমি যদি এখানে ফলস লিখি আর এখানে যদি ফলস লিখি, তাহলে কি হবে? অ্যান্সার দেয় কেউ একজন নো বাই। তার মানে বলছে এই যে ইফ কন্ডিশনের মধ্যে অ্যান্ড অপারেটর ইউজ করবে শুধুমাত্র দুই দিকে সত্য। দুই দিকে যদি সত্য কথা বলে তবে আমি অ্যাক্সেস করতে দেবো ইফ এর ভেতরে গুলো। দুই দিকে যদি মিথ্যে কথা বলে তাহলে আমি অ্যাক্সেস করতেই দেবো না। শুধুমাত্র আমি দুই দিকে সত্য চাই। একদিকে সত্য রয়েছে, একদিকে মিথ্যা রয়েছে, আমি অ্যাক্সেস করতে দেবো না। আমাকে শুধুমাত্র সত্য চাই, সবগুলোই সত্য চাই। বুঝতে পারলি? এবার তুই এখানে যদি ফলস রাখিস আর এখানে যদি ট্রু রাখিস, সেমই, ও অ্যাক্সেস করতে দেবে না হ্যালো টাকে। এটা গেল তাহলে আমাদের অ্যান্ড অপারেটর, লজিক্যাল অ্যান্ড অপারেটর বলে এটাকে। এবার আসি আমরা অর অপারেটর, এটাকে বলে লজিক্যাল অর। এটা আমাদের কিবোর্ডে এন্টার মারার উপরে যে একটা বাটন থাকে, সেই বাটনে এরকম একটা থাকে আর এরকম একটা থাকে, দুটো সাইন রয়েছে। কিবোর্ড থেকে শিফট চেপে এইটা যদি ক্লিক মারা হয় তাহলে আমরা এইটা অ্যাক্সেস করতে পারি। বোঝা গেল? এবার এটার কাজ কি? এখানে যেমন ইফ কন্ডিশনে তোর একটা মানুষ সত্য কথা বলছে আর একটা মানুষ মিথ্যে কথা বলছে, সেই জন্য অ্যাক্সেস করতে দিচ্ছে না এর ভেতরের বক্সটাকে, অ্যান্ড অপারেটর থাকার জন্য, তাই তো? এটা সত্য কথা বলছে, এটা সত্য কথা বলছে, তবে এটা অ্যাক্সেস করতে পারছে। কিন্তু এইটা সত্য কথা বলছে বাট এটা মিথ্যে কথা বলছে, তার ফলে এটা অ্যাক্সেস করতে পারছে না। আমাকে দুই দিকে সত্য কথা বললে তবে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু এইখানে ঠিক উল্টোটা হয়ে যায়। লজিক্যাল অরের ক্ষেত্রে উল্টোটা হয়ে যায়। আচ্ছা, লজিক্যাল অর, কেউ একজন সত্য কথা বললে এইটা অ্যাক্সেস করতে পারে। ধর এই মানুষটা সত্য কথা বলছে, এই মানুষটা সত্য কথা বলছে, অ্যাক্সেস দেবে এই বক্সটার। আবার এই মানুষটা সত্য কথা বলছে কিন্তু এই মানুষটা মিথ্যে কথা বলছে, তবে তাও এই বক্সটা অ্যাক্সেস করতে পারে। আবার এই মানুষটা মিথ্যে কথা বলছে, এই মানুষটা সত্য কথা বলছে, তার ফলেও এই বক্সটা অ্যাক্সেস করতে পারবে। কিন্তু 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 কি কিন্তু হচ্ছে এই মানুষটা মিথ্যে কথা বলছে, এই মানুষটা মিথ্যে কথা বলছে, এই বক্সটা কোনোদিনই অ্যাক্সেস করতে পারবেই না। তার ফলে কি লজিক্যাল অ্যান্ডে শুধুমাত্র দুই দিকে সত্য কথা বলতে হবে, লজিক্যাল অরে একটা মাত্র সত্য কথা বললেও অ্যাক্সেস করতে হবে। এইটাই হচ্ছে তফাৎ। করে দেখাই। এরা ছিল লজিক্যাল অর। কপি করে নিলাম, কমেন্ট করে দিয়ে নিচে পেস্ট করলাম, অ্যান্ডের জায়গায় অর করে দিলাম। ফার্স্টে দুটোকে ট্রু লাগলাম,
রান করলাম, দেখ দুই দিকে ট্রু রইলো, হ্যালো অ্যাক্সেস করেছে, বাই অ্যাক্সেস করতে পেরেছে। এখানে যদি ফলস লাগি, তারপরেও যদি রান করি, তাও অ্যাক্সেস করতে পেরেছে হ্যালোটাকে। এবার আমি যদি এটাকে ফলস করে দিই, রান করে দিলাম, শুধু বাই অ্যাক্সেস করতে পেরেছে, শুধু বাই, এই বক্সটা অ্যাক্সেস করতেই পারিনি। ডিফারেন্স কোথায় বুঝতে পারলি? লজিক্যাল অর আর লজিক্যাল অ্যান্ড এর ডিফারেন্স। লজিক্যাল অর এর ডিফারেন্স হচ্ছে একদিকে সত্য কথা বলতেই হবে, আর লজিক্যাল অ্যান্ড এর হচ্ছে দুই দিকে সত্য কথা বলতে হবে। ওকে, ওখানে ঘুম পাচ্ছে মনে হচ্ছে। তো এটা গেল আমাদের লজিক্যাল অ্যান্ড আর লজিক্যাল অর এর কাজ। এখন হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, নট। এটাকে আমরা বলি আমরা হ্যালো, নট। বল। দুটো ফলস হওয়াতে কিন্তু বাই এক্সেস করলে দুটোর কোনোটাই এক্সেস করা উচিত ছিল না। মানে বুঝলাম না। মানে দুটো ফলস হলে তো কোনো কিছু এক্সেস করা ছিল না, মানে কোনো কিছু কমেন্ট আউট হতো না। এইখানে হ্যাঁ, হ্যাঁ, এখানে দুই দিকে ফলস আছে, তার মানে হ্যালোটাকে অ্যাক্সেস করতে পারবে না। এই ইফ কন্ডিশনে যেগুলো রয়েছে, ইফ কন্ডিশনের ভেতরে এই হ্যালোটাকে অ্যাক্সেস করতে পারবে না, বাট ইফ কন্ডিশন এখানে শেষ হয়ে যাচ্ছে, তারপরে এটা হচ্ছে পরের কন্ডিশন, তার মানে এইটা অ্যাক্সেস করতে পারবে, কিন্তু এইটা অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা, বুঝতে পেরেছি। বুঝতে পারলি? তোর কন্ডিশন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইফের কন্ডিশন ট্রু হোক ফলস হোক, তোর তো সি আউট বাই তো অলরেডি সবসময় হবে না প্রিন্ট, কারণ ওটা তো বাইরে আছে। দেখ হ্যাঁ, 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 এইটা ইফের বাইরে ভিতরে আছে। আমি নেই, এটা ইফের প্রপার্টিস না, এটা ইফের প্রপার্টিস না, কিন্তু এইটা হচ্ছে ইফের হ্যাঁ, প্রপার্টি। তো সেটা দেখিনি আর কি। ওকে, তো এবার হ্যাঁ, আমরা কি বলছিলাম? নট। এটাকে বলি আমরা নট। এটা যেটা হবে সেটা বিপরীত হয়ে যাবে। এই সিম্বলটা যার সামনে লাগাবি সে বিপরীত কাজ বাজ করবে। আমি যদি সবুজের সামনে লাগাই, সবুজ হচ্ছে ছেলে, তো মেয়ে হয়ে যাবে। ঠিক তেমনই আমি কোনো যদি ট্রু লিখি, TRUE, ট্রুর সামনে যদি নট লাগাই, এর আউটপুট কি আসবে? ফলস। দেখবি প্রমাণ, দেখবি প্রমাণটা দেখে নে। এইগুলো কমেন্ট আউট কর। COUT লিখলাম, ঠিকঠাক লিখলাম তো? লিখলাম TRUE, ট্রু ইকুয়াল না, ট্রু এইটা দিলাম TRUE। আশা করি এটাতে কোনো প্রবলেম নেই এই লাইনটা বোঝার জন্য। আমি এই ওয়ার্ডটা প্রিন্ট করতে চাইছি, তারপর হচ্ছে এইটা প্রিন্ট করতে চাইছি, তো আমার আউটপুট আসবে। হ্যাঁ, একটা জিনিস দেখে নে, একটা জিনিস বুঝে নে তার আগে। কম্পিউটার, এটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটারকে যদি আমি ট্রু বলি, কম্পিউটার ট্রু অ্যাকসেপ্ট করবে, কিন্তু আমাদেরকে সেটা রিটার্ন দেবে 1। যদি আমি কম্পিউটারকে ফলস বলি, কিন্তু আমাদেরকে দেখাবে সেটা 0। তার মানে কম্পিউটার ট্রুটাকে 0 অনে কনভার্ট করে, ফলসটাকে 0তে কনভার্ট করে। ওকে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজে 1 মানে হচ্ছে ট্রু, 0 মানে হচ্ছে ফলস। 1 মানে হচ্ছে ট্রু, 0 মানে হচ্ছে ফলস। এটা বুঝতে পেরেছিস? প্রবলেম নেই তো? না, একদম ইম্পর্টেন্ট জিনিস এটা। এবার আমি রান করছি এটাকে, আমার আউটপুট কি আসবে দেখবি। দেখ, ট্রু 1, দেখলি তো? আউটপুট দেখলি তো?
এই যে আউটপুটটা, হ্যাঁ হ্যাঁ এই দেখ আউটপুটটা। ঠিক তেমনই আমি যদি এর নিচে আরেকটা জিনিস প্রিন্ট করি, ফলস, এফ এ এল এ সি, ঠিক লিখলাম তো, ফলস দিয়ে যদি আমি রান করি, এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে রান করলাম, ট্রু মানে 1, ফলস মানে হচ্ছে 0। দেখতে পারলি? এবার আমি যদি এর পিছনে নট লাগিয়ে দিই, নট, আর এইটার পিছনে যদি নট লাগিয়ে দিই, পিছন নয় এটা সামনে বলে, এর সামনে নট লাগিয়ে দিলাম দুটো। এবার আমি রান করে দিলাম, দেখ ট্রু ইকুয়াল টু 0 দেখাচ্ছে, ফলস ইকুয়াল টু 1 দেখাচ্ছে, দুটো বিপরীত দেখাচ্ছে। দেখলি দুটো বিপরীত এসছে তো? তার মানে কি হ্যাঁ বুঝলাম? এই যে অপারেটর, নট অপারেটর, এটা শুধুমাত্র বিপরীত কাজবাজ করার জন্য ইউজ করে থাকি। আর কিছু এখানে আমি বলবো, এটা নিয়ে আর কিছু আলোচনা করবো না, নট অপারেটরকে নিয়ে। এইটুকুই জাস্ট শেখা, নটে কমপ্লিট লজিক্যাল অপারেটর, কোনো প্রবলেম নেই, প্রবলেম ছাড়াই শিখে গেলাম লজিক্যাল অপারেটর। এরপরে হচ্ছে রিলেশন অপারেটর, ইকুয়াল টু ইকুয়াল টু, নট ইকুয়াল টু, লেস দ্যান গ্রেটার দ্যান, এরপর আছে বিটওয়াইজ। আচ্ছা আচ্ছা, লজিক্যাল অপারেটর হচ্ছে, বলছি ধরে নে তোর বয়স হচ্ছে 20 বছর, তোর ভাইয়ের বয়স হচ্ছে 15 বছর, ওকে? তারপর ধরে নে তোর বয়স 20 বছর, এটা হচ্ছে তোর ভাই, আর তোর বন্ধুর বয়স হচ্ছে 20 বছর, এটা ইউ, আর এটা হচ্ছে তোর বন্ধু, বি লিখলাম, ঠিক আছে? এটা তোর বন্ধুর বয়স, এটা তোর বয়স, এটা হচ্ছে তোর বয়স, এটা হচ্ছে তোর ভাইয়ের বয়স, ওকে? এবার আমি যদি বলি তুই আর তোর বন্ধুর সমবয়সী, সেক্ষেত্রে কি লিখবি? ইউ ইকুয়াল টু তোর বন্ধু। এরপর যদি তুই, এরপরে যদি আমি বলি যে তুই তোর ভাইয়ের থেকে বড়, সেক্ষেত্রে কি লিখবি? ইউ ভিআই। এরপর যদি বলি তোর ভাই তোর থেকে ছোট, তার মানে এটাই কাজ করবে। বা তুই এটা লিখতে পারিস, ভাই ইউ, এটা হচ্ছে তাহলে ইকুয়াল টু, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন, বুঝতে পারলি? এরপরে আসে গ্রেটার, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু। গ্রেটার দেন ইকুয়াল টু কি কাজ করে? গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু পরে বলছি, তার আগে একটা জিনিস দেখে নে। একটা জিনিস হচ্ছে, আমি যদি বলি ভালো করে শুনবি, আমি যদি বলি তুই আর তোর বন্ধুর বয়স সমান, তার মানে আমরা এটা লিখব। এবার আমি যদি বলি তুই তোর ভাইয়ের সমান নস, তাহলে কি লিখব? এইটা লিখ। যদি বলি তুই আর তোর বন্ধু সমান সমবয়সী, তার মানে এইটা লিখব, ইকুয়াল টু তার মানে। এবার যদি বলি তুই আর তোর ভাইয়ের সমান বয়স, মানে তোদের দুজনের সেম বয়স না, তার মানে এইটা লিখ। বুঝতে পারলি? ইকুয়াল টু মানে দুটো সমান, দুই দিকে দুটো ভেরিয়েবল সমান থাকলে তবে ইকুয়াল টু দেবো। নট ইকুয়াল টু দেবো মানে দুই দিকে দুটো ভেরিয়েবল যদি ইকুয়াল টু না হয়, মানে সমান না হয়, তাহলে নট ইকুয়াল টু দেবো। বোঝা গেল? ওকে। হ্যাঁ। আর একটা কি বললাম, তুই তোর ভাইয়ের থেকে বড়, তোর ভাইয়ের থেকে বড়। আর কি বললাম? তোর ভাই তোর থেকে ছোট, ওকে? বুঝতে পারলি? এটা আমি দেখিয়ে দিচ্ছি, হয়ে গেল ভিএস কোড। অ্যারিথমেটিক হলো লজিক্যাল,
logical dot cpp logical না relation লজিক্যাল এর থেকে কপি করে রিলেশনে পেস্ট করলাম এই দুটো ধরে নে ইন্ট a আর b দুটো ভেরিয়েবল a ইকুয়াল টু দিলাম 10 b ইকুয়াল টু দিলাম 5 আরেকটা ভেরিয়েবল নিলাম c সেটার ভ্যালু এখানে দিয়ে দিলাম c ইকুয়াল টু দিলাম 10 if কন্ডিশন লিখলাম বললাম যে a ইকুয়াল টু c তার ফলে তুমি প্রিন্ট করে দাও c আউট a and c ইকুয়াল বানান ঠিক আছে ইকুয়াল শর্টকাট লিখলাম ব্যাক করিস না নট ইকুয়াল এর মানে কি হলো a আর b একই তো এর মধ্যে 10 আছে b এর মধ্যে 10 আছে তার মানে আমি বলতে পারি a আর b দুটো সমান তাহলে এইটা প্রিন্ট হবে আর সঙ্গে এইটা প্রিন্ট হবে দেখ a and b ইকুয়াল আর a and b নট ইকুয়াল না এটা কমেন্ট আউট করে দিই আপাতত ওটা লাগছে না দেখ a ইকুয়াল টু c তার মানে a আর c হচ্ছে ইকুয়াল বুঝতে পারলি এটা হচ্ছে লজিক্যাল রিলেশন অপারেটরের ইকুয়াল টু এর দুটো যদি ভ্যালু আমি যদি কমিয়ে দিই তার মানে এটা প্রিন্ট করবে না আর এইটা আমি তুলে দিলাম এর ভিতরে লিখলাম আউটসাইড দা if state outside the if করে আছিস তোরা না ঘুমিয়ে গেছিস এর মধ্যে 10 আছে আছি c এর মধ্যে 1 আছে আমি লিখলাম a আর b হচ্ছে সমান এটা একটা মানুষ ঠিক আছে এর বয়স দিলাম 10 যেটার নাম হচ্ছে a এই আরেকটা মানুষ যার বয়স দিলাম হচ্ছে 1 আর এর নাম হচ্ছে c আমি বলছি এই মানুষটা আর এই মানুষটা দুটো সমবয়সী ঠিক আছে সমবয়সী এটা কি সত্য না মিথ্যা বল সমবয়সী সত্য না মিথ্যা বল হ্যালো মিথ্যা এটার বয়স 10 এটার বয়স 1 আমি বললাম এরা দুটো সমবয়সী নয় তার মানে অলরেডি মিথ্যা কথা তাহলে মিথ্যা কথা মানে ফলস আর ইফের ভিতরে যে যদি ফলস থাকে তার মানে ওই এই স্টেটমেন্টটা অ্যাক্সেস করতে পারবে না ইফের বাইরে যে স্টেটমেন্ট থাকবে সেই স্টেটমেন্ট অ্যাক্সেস করতে পারবে তার মানে আউটসাইড দা ইফ রিটার্ন প্রিন্ট করে দেবে বুঝতে পারলি ঠিক তেমনই আমি যদি এরপরে এইটা যদি 10 করে দিই তার ফলে এটা ট্রু হয়ে যাবে ট্রু হওয়ার ফলে এই স্টেটমেন্ট অ্যাক্সেস করতে পারবে স্টেটমেন্ট অ্যাক্সেস করতে পারবে তার মানে আমার রিটার্ন করবে কি রেজাল্ট কি এলো রেজাল্ট আসবে a আর c ইকুয়াল আউটসাইড দা ইফ বুঝতে পারলি এবার আমি যদি এটাকে নট করে দিই এর মানে কি a আর b নট ইকুয়াল মানে দুটো সমান বয়সী নয় তার রেজাল্ট কি হবে ঝট করে কেউ একজন বল আউটসাইড অফ দ্য ইফ আউটসাইড দ্য ইফ ওকে বুঝে গেছিস এবার আমি যদি লিখি এখানে b আর এইটা যদি গ্রেটার দেন দিয়ে দিই
তাহলে বল আউটপুট কি হবে, তাতেই বল। আউটসাইড দ্য আউটসাইড দ্য ইফ, ওকে। এবার আমি যদি এটা বি এর জায়গায় যদি সি করি তাহলে আউটপুট কি হবে বল। আউটসাইড দ্য একদম আউটসাইড দ্য ইফ। এরপরে ধরে নে আমি এখানে ইকুয়াল টু দিয়ে দিলাম। এবার বল হালদার বল কি হবে, আউটপুট হালদার বলবে। আছে হালদার না চলে গেছে? চলে গেছে। দুটোই হবে। দুটোই প্রিন্ট করবে তাই তো? হ্যাঁ এখানে দুটোই প্রিন্ট হবে, একদম। দুটোই print হবে। তার মানে দুটোই কন্ডিশন চেক হচ্ছে, এ হচ্ছে সি এর থেকে ছোট কি সি এর থেকে সমান, দুটোই কন্ডিশন একসাথে চেক হচ্ছে। এ হ্যাঁ কি সি এর থেকে ছোট না সমান, যদি সমান হয় সমান। তাহলে এটা চেক হবে, সমান আর সমান। যদি ছোট হয় তবে এটাও চেক হবে। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ এবার যদি গ্রেটার দেন দিয়ে দিই, আউটসাইড দ্য হবে। এবার যদি ইকুয়াল টু দিয়ে দিই, দুটোই হবে। আউটসাইড দ্য, ও না দুটোই হবে, দুটোই হবে। দুটোই হবে। তার মানে বুঝে গেলি, আমাকে আর কষ্ট করতে হলো না। হুম কোথায় গেল? এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা 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 কি পড়ে রইলো এবার? কিছু পড়ে রইলো না? তোদের অসুবিধা হচ্ছে বিট ওয়াইজে। হ্যাঁ হ্যাঁ এটা 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 ঠিক। আজকে করাবো না, নেক্সট ক্লাসে করাবো। আজকে থাক। অঙ্কন হ্যাঁ শুধু অ্যান্ড অর এক্সর এ অঙ্কন আর নেগেশন হ্যাঁ এই তিনটে হয়ে গেলেই হয়ে আজকে করাবো না কালকে করাবি? কালকে কোথায় ক্লাস হবে? কালকে ক্লাস হবে না। ও মা, দাদা এটা বুঝতে পারছি না এটা দাদা। যাবে। পরের পরের ক্লাসে হোক তাহলে, আজকে রাত হোক। শোন, আমি জাস্ট 5 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। এই দুটো এখন আপাতত স্কিপ করে যাবি, এই চারটে। আমি এটাও ট্রাই skip করছিলাম, শোন আমি ট্রাই করছিলাম ওই অ্যান্ড আর অর, যেটা তো মানে অ্যান্ড আর অর দেওয়া আছে ওটাতে আউটপুট কিন্তু 2 আর 31ই আসছে। তোরা হ্যাঁ, বাড়িতে ট্রাই আমি দেখ করবি। আজকে ঠিক আছে। এই চারটে স্কিপ করব, এই দুটো বলবো। আর বলতে হবে থাক না। শোন তারা 10 করতে মিনিট পারবে, চলে এরা যাবে। করতে পারবে তো, কারণ তোর বাইনারি দিয়ে তো যোগ বিয়োগ যোগ আর গুণ করতে পারবি তো, তো যোগ আর গুণ করবি। সবুজ হ্যাঁ হ্যাঁ সবুজ হ্যাঁ। শোন, আমি কি বলেছিলাম? কম্পিউটারকে যা কিছু দেবো 0 আর 1 এ কনভার্ট করতে বলেছিলাম। আমি যদি 2 + 3 লিখি তাহলে কম্পিউটার 2টাকে তোর হচ্ছে বাইনারিতে 0 আর 1 এ কনভার্ট করবে, 3টাকেও 0 আর 1 এ কনভার্ট করবে, করে এদের ভিতরে অ্যাডিশন করে যে রেজাল্ট আসবে সেটাও 0 আর 1 এ দেবে। হুম এই যে অ্যাডিশন হচ্ছে, এই 0 আমরা শুধুমাত্র অ্যাডিশন করছি এইখানে। আমি যদি চাই শুধুমাত্র 0 1 এর সাথে অ্যাডিশন করতে, ধর এই একটা 0 আর 1 নাম্বার রয়েছে, 0 1 1 0, আর একটা নাম্বার রয়েছে 1 0 1 0 1। এটার মধ্যে ফাইনালি ডাইরেক্ট অ্যাডিশন করতে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সিঙ্গেল অ্যান্ড দেবো। ওকে, ঠিক তেমনই অ্যান্ড এর সাথেও অর। শুধুমাত্র বাইনারি নাম্বারগুলোতে অপারেশন করার জন্য এই অপারেটরগুলো ইউজ হয়। এখানে প্লাস হয় না, মাইনাসও হয় না। বাইনারি নাম্বারের অপারেশন করার জন্য এই অপারেটরগুলো ইউজ হয়। তুই 1 এর সাথে, 2 এর সাথে, 3 এর সাথে বা 9 এর সাথে এই অপারেটর ইউজ হয় না। এটা যদি করে থাকিস তবে 0 আর 1 এ কনভার্ট করে তবে করবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এই অপারেটরগুলো শুধুমাত্র 0 আর 1 এর জন্য ভ্যালিড অপারেশন করার জন্য। অ্যাডিশন কি হয়? 0 0 1 1 1 0। আমি যদি এর সামনে অ্যান্ড করে দিই, এবার বল কি হবে? সবুজ বল।
1 1 0 হচ্ছে 0 হবে, দেখ 1 0 0, তারপর একটা 0 1 0, তারপর একটা 1 0 0, ফার্স্ট হচ্ছে তারপর একটা ফার্স্ট, আমার কথা শোন, ফার্স্ট এই ফার্স্ট ডিজিট, সেকেন্ড আর ফার্স্ট 1 1 1, এই দুটো হ্যাঁ, যোগ 1 করলে 1 কত হবে? যোগ করলে তো তোর হচ্ছে 1 0 যোগ করলে তো 1 0 হবে, 0 হবে, মানে আর 0 এখানে হবে, আর 1 ইয়েতে 0, হ্যাঁ। ক্যারি 1 থাকবে। আমার কথা আগে শোন, এই দুটো যোগ করলে কত হবে? 1 আর 1 যোগ করলে 2 হয়। হ্যাঁ, 2 এর হ্যাঁ। বাইনারি নাম্বার কত? 1 0। 1 0। এই জিরোটা এখানে বসা, আর এই হ্যাঁ হ্যাঁ, ওইটা তো জানি। এই ওয়ানটা মনে মনে রাখ, সেই ওয়ানটা হ্যাঁ, এবার আন। এখানে আসবে, এবার এখানে 0 এসে আর 1 1 যোগ হয়ে করলে যাবে, কত হয়? এটা 1 হবে, তারপর এটা একটা 1 1 হয়ে হবে, যাবে। ওকে, তারপর একটা 1 এরপরে হবে। হাতে আর কোনো রিমাইন্ডার রইলো না, তার মানে না, আমি না। এইগুলো ডিলিট করে দিতে পারি। হ্যাঁ, এরপরে এই দুটো যোগ করলে কত হবে? 1 হবে, 0 আর 1 1 করলে 1, ঠিক তেমনভাবে 0 আর 1 করলে 1। 1 হবে। এবার বল এই নাম্বারটা কোন ডেসিমেল নাম্বারকে রিপ্রেজেন্ট করে? তো 8 আর 4 12 আর 2 এ 11 হচ্ছে 11 না 13, না না, 8 আর 4 12 আর 2 এ 14 হবে, হ্যাঁ কি 14 বলছিস? 14 হবে, 14। আমি কিন্তু চেক 14 হবে, করছি না, 14 তোরা যেটা বলছিস না না, সেটা হচ্ছে। 14 হবে। হলো 14, হুম 14 হলো তো। হুম, এবার বল এইটার ডেসিমেল নাম্বার কি রিপ্রেজেন্ট করে? তো 1 এর ডেসিমাল নাম্বার তো 1। এইটার হ্যাঁ, তো ডেসিমেল 1 নাম্বার কি রিপ্রেজেন্ট করে? আরে না না, এই পুরোটা,1 হ্যাঁ, ই হবে, এইটার 1 হ্যাঁ 1 নিচেরটা 13। পুরোটা হচ্ছে 8 আর 4 12 আর 1 13 হবে। এটা 13 হবে। এবার আমরা রিয়েল লাইফে যদি 1 প্লাস 13 করতাম, সেটার আউটপুট কি 14 আসতো তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক, তারপরে তাহলে খেয়াল করে দেখ, ঠিক তেমনই আমরা যদি ডাইরেক্ট ডেসিমাল নাম্বার দিয়ে যোগ করি, সেক্ষেত্রেও 14 চলে এসছে। হ্যাঁ, তো এই হ্যাঁ। যোগের জন্য আমরা এই অপারেটর ইউজ করি। যোগের জন্য ওই অ্যান্ডটা ইউজ করা হচ্ছে। হ্যাঁ, সিঙ্গেল অ্যান্ড। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, বুঝে গেলি? থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ বোঝার হ্যাঁ, জন্য। এবার আমি সব ডিলিট করে আচ্ছা, তাহলে এখানে নাম 1 আর নাম 2 তো এখানে আচ্ছা যোগ করতে পারবে না। ওইটার জন্য কি এখানে ও, নাম 1 আর নাম 2 এর যদি যোগ করি 11 আর হ্যাঁ, 22 তাহলে তো এখানে এটা যোগ দিতে এটা পারবে। এখানে স্কিপ 2 কর কি না করে ভাই। আসছে? আরে এটা স্কিপ না কর রে, না তুই ভাই। ভুল করছিস, বলছি ভুল সিঙ্গেল করছিস। অ্যান্ডটা অ্যান্ড কি করলে যোগ গুণ করার হয়, জন্য না গুণ করার জন্য? অ্যান্ড গুণের জন্য হয়, অ্যান্ড গুণের জন্য হয়। অ্যান্ড আচ্ছা, গুণের, সেটাই আমি ভাবছিলাম তো অ্যান্ড গুণের আমি জন্য হয়। আমি ট্রাই করেছি, হ্যাঁ, ওই তোর আর দুটো 11 আর 22 এর আমি বাইরে আচ্ছা ট্রাই শোন করলাম। শোন, গুণের জন্য হয়, ঠিক আছে বুঝলাম। এবার ধরে নে এই ডিজিটটা চেঞ্জ করলাম, তারপর এখানে এটা দিলাম। এবার কর। এটা গুণ হবে তো? আমি কি জানি, আমি যেরকম তোর করে দিলাম এরকম ভাবে কর। আরে যোগ করবো না গুণ করবো সেটা তো বলে দিতে হবে, মানে অ্যান্ড তো গুণের জন্য হয়। কর না তুই, তোর যেটা ইচ্ছা। যদি যোগ করি তাহলে তোর হচ্ছে 1 1, এখানে তোর হচ্ছে আমি বলে দিচ্ছি 0 0 1 1 0 0 0 1 1